চলুন প্রিয় দর্শক, আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার এসআই শহীদের কাছে। পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন গান লিখে, নিশ্চয়ই খুব আগে থেকেই লেখালেখির প্রতি একটি ভালোবাসা ছিল এবং সেই ভালোবাসার সূত্র ধরেই আসলে গীতিকার হয়ে ওঠা, সেই যাত্রাটা শুনবো। 5 থেকে যখন আমি 6-এ উঠবো তখন থেকে টুকটাক লেখালেখি শুরু করি এবং অনেকগুলো গান লিখে ফেলি। ভাবতাম অনেক কিছু করে ফেলেছি, কিন্তু গান লেখার যে একটা গ্রামার আছে এটা জানতাম না। এটা এক পর্যায়ে জানার পরে আবার নতুন করে লেখা শুরু। তো ছোট থেকেই গান লেখার প্রতি অনেক এবং গানের প্রতি অনেক আকর্ষণ ছিল, যার কারণে আজকে আপনার সামনে আমি বসা। গান লিখছেন, সুর করছেন এবং গান করছেন, তিনটি কাজের আসলে সমন্বয় কিভাবে করছেন বা কোনটি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? প্রথমত লেখাটাই সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। কারণ ওটা একদম শুরুতেই, প্রথম তো হাতে খড়ি লেখার মাধ্যমে। হ্যাঁ, যদিও আমার প্রথম গান রেকর্ডিং হয়েছিল 2004-এ আমার কথা সুরেই। হ্যাঁ, তো লিখতেই বেশি ভালো লাগে, লেখার পরেই সুর। কখনো আবার সুরের উপরেও কথা লিখি, কথা যদি ভালো হয় সুর ভালো হবে। আবার অনেক সময় খুব একটা সাধারণ সুরকে, গানের কথা, গীতি, কবিতাকে অসাধারণ একটা সুর দিয়ে উতরে যাওয়া যায়। তো কথা সুর দুটোই খুব গুরুত্বপূর্ণ। একজন শিল্পীর স্বপ্নের জায়গা যদি বলি বা চূড়ান্ত সাফল্যের জায়গা যদি বলি, সেক্ষেত্রে চলচ্চিত্রে গান করাটাকে তার কাছে মনে হয় যে চূড়ান্ত সাফল্য, এবং ইতিমধ্যে আপনি সেটি করে ফেলেছেন। অভিজ্ঞতা কেমন ছিল? নিশ্চয়ই অভিজ্ঞতাটা অনেক দারুণ। তবে ফিল্মে গান করা মানেই যে সফলতার চূড়ান্ত অর্জন, সেটা বলা ঠিক হবে না। সৌভাগ্যবান যে আমার জীবনের শুরুতেই বা ফিল্মের শুরুতেই, ফিল্মে যখন আমি কাজ শুরু করি তখন বাংলাদেশের কিংবদন্তি ফিল্ম ডিরেক্টর আমি পেয়েছি, যাদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি কিভাবে একটা ফিল্মের গান করতে হবে, কিভাবে করলে ভালো হবে, গল্পের সঙ্গে কতটা সিঙ্ক করবে, কতটা মিশে যাবে গান এবং গল্প। এটা ওই সব ডিরেক্টরের কাছে আমি, শ্রদ্ধেয় ডিরেক্টরের কাছে জানতে পেরেছি, শিখতে পেরেছি। তো আমি প্রথমেই পেয়েছিলাম জাকির হোসেন রাজু, তারপরে ছটকু আহমেদ, বদিউল আলম খোকন, এরকম বেশ কিছু ভালো ভালো ডিরেক্টর পেয়েছি যাদের সঙ্গে কাজ করতে পেরেছি এবং খুব অভিজ্ঞতাটা দুর্দান্ত। বলছিলেন গান লিখতেই বেশি পছন্দ করেন, তো সেক্ষেত্রে গান গাইবার যে প্রপোজালটা, এটি আসলে কিভাবে আসলো, কিভাবে পেয়েছিলেন? যারা গান করতে বলেন ফিল্মে বা অডিওতে, আমি যখন একটা গান লিখি এবং সুর করি তো গাইড ভয়েস দিতে হয় মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য। অনেকেই গাইড ভয়েস শুনে আমাকে বলে যে আপনি তো দুর্দান্ত গেছেন, আপনিই গাবেন, এটা অন্য কাউকে গাওয়ানোর দরকার নেই। কিন্তু আমাকে এটা খুব একটা টানে না, লিখতেই বেশি ভালো লাগে, যার কারণে গাওয়া হয় না খুব একটা। তবে আমি কিছু গান গিয়েছিও ফিল্মে। আর্তনাদ নামে একটা ফিল্ম জাকির হোসেন রাজুর, ওখানে আমি 2টা গান গিয়েছি এবং অডিওতেও 2টা গান গিয়েছি ন্যান্সি আপার সাথে। সামনে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে যেগুলো গান আসছে সেগুলোর ম্যাক্সিমাম গান আমার গাওয়া এবং আমার সহধর্মিণী স্বরলিপি ও আমার সঙ্গে ডুয়েট করছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার ওস্তাদ বড় ভাই শফিক তুহিন, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী, উনি আমাকে সবচেয়ে বেশি এনকারেজ করেন গান গাওয়ার জন্য। ভাই, আজকের আয়োজনে গানের মানুষ পেয়েছি, 2টো লাইন গান শুনবো, কোন গানটি শুনবো? অফিসার ইনচার্জ মুভি ডিরেক্টর হচ্ছে বদিউল আলম খোকন, আর এই গানটি গিয়েছে ইমরান এবং ন্যান্সি আপা। শুনি। আর এই গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছি আমি। গানটি লিখেছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদুল কবির মুরাদ। অল্প কাছে অল্প দূরে, কল্পনারি শহর জুড়ে মিশে থাকিস তুই রোজ। তোকে দেখে আন মনে, তোর চোখেরই গহীন বনে হৃদয়টা হয় নিখোঁজ। ভাল লাগে এই পথ চলা, থাকলে যে তুই পাশে, চল সুখ কুড়াবো, প্রেম উড়াবো আকাশে বাতাসে, চল সুখ কুড়াবো, প্রেম উড়াবো
আকাশে বাতাসে। চমৎকার। ভাইয়া বলছিলেন গান লিখতেই বেশি পছন্দ করেন গান গাইবার চেয়ে। সেক্ষেত্রে বলা হয়ে থাকে গীতিকার এই পেশাটি একটু বেশি প্রতিযোগিতাপূর্ণ গান গাইবার পেশার চেয়ে। তো এটিকে আসলে কিভাবে দেখেন? সর্বত্র তো একটা প্রতিযোগিতা থাকেই, আর সেটাকে আমি ওইভাবে দেখি না, বা আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, আমি যদি প্রপার ওয়েতে কাজ করি, ভালো কাজ করি, মানুষের আবেগ অনুভূতি জীবনবোধ যদি আমার লেখায় সুরে সঙ্গীত আয়োজনে গায়কিতে থাকে, মানুষ আমার ক্রিয়েশনটা গ্রহণ করবে, এটা আমি বিশ্বাস করি, আমি সেভাবেই কাজ করি। তারপরও যখন একজন শিল্পী গান করছেন, আমরা সেই গানটিকেও চিনছি এবং শিল্পীকে চিনছি, কিন্তু সেই গানের যে স্রষ্টা পর্দার আড়ালে তাকে কিন্তু আমরা খুব একটা চিনি না, বা চেনার ওই সুযোগটাও আমাদের খুব কম। তো এটিতে আসলে কখনো মনোক্ষুণ্ণ বা ওই জায়গাটা তৈরি হয়েছে কিনা? এক একজনের আনন্দটা এক এক জায়গায়। আমরা যারা গীতিকার সবার, আমার মনে হয় সবারই এটাতে কারো অত মনোক্ষুণ্ণ বা অপ্রাপ্তি থাকে না। পেছন থেকে এসব মানুষ কাজ করতেই বেশি পছন্দ করে, নীরবে নিভৃতে। আমিও ঠিক তাই। আমার একটা গান মানুষের কাছে ভালো লাগলে, মানুষ গ্রহণ করলেই সেটাই আমাদের প্রাপ্তি। কিন্তু আরেকটা এখানে দুঃখের বিষয় আছে যে অনেক সময় অনেক গীতিকারের একটা, এখন তো অনলাইনের যুগ, ইউটিউবে একটা গান রিলিজ হয়েছে, সেক্ষেত্রে আমার নামের বানান ভুল যখন হয়, কিংবা দেখা গেছে যে গীতিকারের নামটাই নাই, সেক্ষেত্রে হয়তো আমাদের মনটা খারাপ হয়। তাছাড়া আমাদের নামটা থাকলেই, আমাদের গান মানুষ শুনলেই আমরা খুশি। এখানে আমাদের অপ্রাপ্তি কিছু আছে বলে আমি মনে করি না, কারণ একজন গীতিকার পিছন থেকে কাজ করবে, এটাই খুব স্বাভাবিক। গান গাইছেন, সুর করছেন এবং লিখছেন, সেক্ষেত্রে আসলে কোন পরিচয়টি দিতে নিজের আপনার স্বাচ্ছন্দ্য বোধ? অবশ্যই গীতিকার। কোন পরিচয় আসলে দর্শক শ্রোতা আপনাকে বেশি চিনছেন? যতটুকু মানুষ চেনে এখন পর্যন্ত গীতিকার হিসেবেই চেনে। এখন সুরকার এবং শিল্পী হিসেবে চিনতে শুরু করেছে মানুষ। শিল্পী হিসেবে একটা সময় মানুষ জানবে, চিনবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রাপ্তিটাও তাহলে অনেক বেশি, কারণ আপনার তো ভালো লাগার জায়গায় ছিল গান লেখা। হ্যাঁ, গান লেখা, গানটাই তো, গীতিকার হোক, সুরকার হোক, কণ্ঠশিল্পী হোক, গান গান থাকবে আমার জীবনে, এটাই আমার কাছে আনন্দের বিষয়। এখন তো আসলে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই প্রজন্মের অনেক সময় দেখা যায় যে সহজলভ্যতা, শিল্পের সহজলভ্যতা, এলাম দেখলাম জয় করলাম, এই রকম একটি বিষয় হয়ে গেছে। তো এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? অনেকেই অনেক আমার চেয়েও ভালো করছে। আমি এটা বিশ্বাস করি যে আমার যে প্রাপ্তি, এটা সময় আমাকে দেবে। হ্যাঁ, যে আর এই যে দ্রুত কিছু অর্জন করার মতো মানসিকতা ব্যক্তিগতভাবে আমার নাই, এবং এটা নিয়ে মোটেও আমি চিন্তিত হই না। আমার জায়গাটা আমি আপনাকে বললাম, এবং যারা দ্রুত পেতে চায়, দ্রুত চলেও যায়, সেটা আমি কখনো চাই না। দর্শকের মনে টিকে থাকার জন্য আসলে একজন শিল্পীর কোন গুণগুলো থাকা উচিত বলে মনে করছেন? মানুষের আবেগ অনুভূতি জীবনবোধ যেখানে আছে, সেখানে মানুষ আটকে যায়। কখনো কি কোনো এমন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এমন একটি গান তৈরি করতে চেয়েছেন, কিন্তু আসলে অন্যরকম কিছু হয়ে গেছে, যেটিতে আসলে পুরোপুরি ওই প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণ হয়নি? এরকম ঘটনা অনেকই আছে। যেমন অনেক সময় হয়তো আমরা তো ফরমাইশি কাজ বেশি করি, অনেক সময় বিভিন্ন কারণে আমি এই গানের জন্য আমার এই কোয়ালিটির ভয়েস লাগবে, টোনাল ক্যারেক্টার এইরকম লাগবে, কিন্তু একজন প্রডিউসার বলে আপনি অমুককে দিয়ে গাওয়ান, আচ্ছা, অমুক একজন শিল্পীকে নেন, তখন অনেক, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্প্রোমাইজ করি না, কোনো কোনো ক্ষেত্রে আবার করতেও হয়। এই অপ্রাপ্তিটা আমার জীবনে আছে। যেমন আমার অনেক গান আছে যেটা লিরিক ভিডিওতে ভিউ হয়ে গেছে হয়তো 2-4 মিলিয়ন 5 মিলিয়ন, কিন্তু ওই গানটার মিউজিক ভিডিও হয় নাই। এবং আমার একটা প্রবলেমই বলতে পারেন, আমি কখনো কোনো প্রডিউসারকে বলি না আমার গানটা মিউজিক ভিডিও বানান, কারণ গান এখন মানুষের কাছে পৌঁছানোর জন্য মিউজিক ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এরকম কিছু অপ্রাপ্তি আমার আছে। একটা ফিল্মে একটা ভালো গান করেছি, প্রডিউসার বলে এটা অমুক শিল্পীকে গাওয়াতে হবে। হ্যাঁ, এটা নিয়ে অনেকের সঙ্গে আমার মন মালিন্যও হয়েছে, আমাকে ভুলও বুঝেছেন। আবার
কেউ কেউ যখন আমি চ্যালেঞ্জ ছুড়ে বসেছি যে আপনি এটা করলে আমি আছি, আদারওয়াইজ নাই, তখন দেখা গেছে আবার এগ্রি হয় আমার সাথে। যেমন আহারে জীবন গানটা একজন দুর্দান্ত শিল্পীকে গাওয়ানোর কথা ডিরেক্টর আমাকে বলেছিলেন, কিন্তু আমি বললাম না, এই গানটা ফোক ব্লেন্ড করান ক্লোজ আপে নোলককে দিয়ে গাওয়ালে ভালো হবে। আমি যখন এটা, এবং যদি আপনি রাজি হন তাহলে এই গানটা আমি এখানে করছি, আদারওয়াইজ করছি না। তখন ডিরেক্টর আমার কথা মূল্যায়ন করলো, ঠিক আছে তুমি এটা করতে পারো। এইরকম কিছু অপ্রাপ্তি থাকে, আমার ক্ষেত্রে না, যারা আমরা কাজ করি সবার জীবনে এগুলো থাকে। তো এটা আমাকে খুব কষ্ট দেয়, কারণ আমি একটা কাজ করলে প্রপার কাজ করতে চাই, মানে আমি আমাকে ব্যথিত করি কিন্তু আমি গানটাকে বাঁচিয়ে রাখতে চাই সবসময়। এটা আমাকে খুব কষ্ট দেয়, এটা আমার সহধর্মীয় জানে, এটা নিয়ে আমি অনেক সময় কেঁদেও ফেলি যে একটা গান রাত দিন পরিশ্রম করে করলাম, রাত হয়তো সন্ধ্যায় বসেছি, সকাল 8টা পর্যন্ত একটা গানের অ্যারেঞ্জমেন্ট করছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস ধরে 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 ধরে, যখন দেখা গেছে যে লেভেলের ভয়েস লাগবে ওই যখন এগ্রি হয় না ডিরেক্টর প্রডিউসার, তখন খুব কষ্ট লাগে, এটা বলে বোঝানো যাবে না। শিল্পকে পুরোপুরি অবয়ব দিতে গেলে যে এই যে আবেগ, নিজের আবেগ, তারপর নিজের সত্তা, অনেকটার অংশবিশেষ হয়ে যায় আসলে সেই শিল্পটি। গান লিখছেন, গান গাইছেন, বারবার একটি কথা বলছি, তো সেক্ষেত্রে আসলে কোন ঘরানার গান নিজে গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মেলোডি গান গাইতে খুব বেশি পছন্দ করি। আচ্ছা। এবং যদি সেটা ফোক ব্লেন্ড করা হয় সেক্ষেত্রে সেটা আমার জন্য আরও বেশি ভালো লাগে, কারণ এটাই সত্যি যে বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে ফোক মিশে আছে, যার কারণে ফোক ব্লেন্ড করা গান শুনলে সে গানটা খুব আপন মনে হয়, খুব ভালো লাগে আমাদের কাছে। লেখার ক্ষেত্রেও কি এমনটি হয়, ফোক গান লিখতে বেশি পছন্দ করেন? না, সেটা আবার আলাদা, এটা আমি সুরের ক্ষেত্রে বললাম আপনাকে। লেখার ক্ষেত্রে আমরা যেহেতু প্রফেশনাল কাজ করি, আমাদের বিভিন্ন টাইপের গান লিখতে হয়। আজকে আইটেম গান লিখছি, কালকে ফোক লিখছি, কালকে ব্যান্ডের গান লিখছি, হ্যাঁ এটা লিখতে হয় আমাদেরকে বিভিন্ন টাইপের। ভাই, আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। সামনে আমরা কি কি নতুন কাজ পেতে চলেছি সেই প্রসঙ্গে জানবো, এবং সেই সাথে জানবো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। অফিসার ইনচার্জ মুভির 2টা গান আমার আসছে, এবং চাদর, জাকির হোসেন রাজু পরিচালিত মুভি, অনুদানের মুভি চাদরে একটা রোমান্টিক ডুয়েট গান, যেটা প্রতীক এবং স্বরলিপি গিয়েছে আমার সহধর্মিণী। জাকির হোসেন রাজু ভাইয়ের লেখা ছিল, আমার সুর ও সঙ্গীত আয়োজন ছিল। আর বেলাল খানের সুরে এবং গাওয়া আমার লেখা 2টা গান আসছে। শফিক তুহিনের সুর গাওয়া এবং নন্দিতা ডুয়েট একটা গান আমি লিখেছি, ওটা আসছে। আর আমার ইউটিউব চ্যানেলের গান কন্টিনিউ আসবে ইনশাআল্লাহ। ভাইয়া, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো। জীবনে যাই করি না কেন গান 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 নিয়ে থাকবো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? বাংলা গান শুনবেন, বাংলা গানের সঙ্গে থাকুন, এবং ভালো গান যারা তৈরি করে তাদেরকে উৎসাহিত করুন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320330 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সবখানেই রাজনীতিবিদরা একই রকম, এমনকি যেখানে কোনো নদীই নেই সেখানেও তারা সেতু বানানোর প্রতিশ্রুতি দেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।